আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। প্রথমে আপনাদেরকে জানাই টিউব মামা বাংলা চ্যানেল এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ বেসিক কম্পিউটার টিউটোরিয়াল পার্ট 1 নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছি আমি হাসান মাহমুদ। আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, একেবারে নতুনদের জন্য, অর্থাৎ একেবারেই কম্পিউটার সম্পর্কে যেসব ব্যক্তিরা কোনো কিছু জানেন না, শুধুমাত্র তাদের জন্য একেবারেই কম্পিউটারের বেসিক বিষয়। আমার এই ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন এবং বাসায় নিজে নিজে প্র্যাকটিস করেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ আপনি অনেক কিছু জানতে পারবেন। আজ আমরা কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে পরিচিত হব। হয়তো এই বিষয়গুলো আপনারা এর আগেও জানেন, তারপরেও বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কেননা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো বারে বারেই আমাদের সামনে চলে আসবে। যদি আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে না দেখেন কিংবা মনোযোগ সহকারে না বুঝতে পারেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো করা হবে এই ভিডিওগুলোতে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। তাই আমি আবারও আপনাদের বলছি, ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি যেসব বিষয়গুলো নিয়ে কথা বলবো সেসব বিষয়গুলো এক নজরে দেখে নিন। আমাদের আজকের আলোচনার বিষয় বেসিক কম্পিউটার। এই বেসিক কম্পিউটারের মধ্যে যেসব বিষয়গুলো আসবে সেগুলো হলো, প্রথমে আসবে ডেস্কটপ, অর্থাৎ ডেস্কটপটা কি, এটা দেখতে কেমন, এই ডেস্কটপের সাথে কি কি থাকে বা ডেস্কটপের অংশবিশেষ কি। 2 নম্বর দেখব বা জানবো ল্যাপটপ সম্পর্কে। ল্যাপটপটা কি। 3 নম্বরে জানবো কিবোর্ড। কিবোর্ডটা কি, এই কিবোর্ড দিয়ে কি করা হয়। 4 নম্বর জানবো মাউস। মাউস কি, মাউস দিয়ে কি করা হয় এবং এর নাম মাউস কেন করা হলো। সর্বশেষ যে বিষয়টি জানবো সেটা হলো মাউস প্যাড। মাউস প্যাডটা কি, মাউস প্যাডটা দেখতে কেমন, মাউস প্যাড দিয়ে কি করা হয়। অর্থাৎ আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার সম্পূর্ণ বিষয়গুলো এগুলো: ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, মাউস এবং মাউস প্যাড কি, এই বিষয়গুলো নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয়। তো চলুন আমরা এই বিষয়গুলো নিয়ে আরো একটু বিশদভাবে আলোচনা করি। তাহলে দেখুন, প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা ডেস্কটপ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে দুটি, একটা দুইটা, এই এই যে দুটি মনিটর দেখতে পাচ্ছেন, যে দুটি এভাবে দাঁড় করানো আছে, এটা এই দুটিকে বলা হয় মনিটর। এই মনিটরের সামনে যে একটা লম্বা একটা বিষয় দেখতে পাচ্ছেন, এই লম্বার জিনিসটার নাম হলো কিবোর্ড। পাশে আছে একটি মাউস, তার পাশে আছে একটি সাউন্ড বক্সের মতো, কিন্তু আসলে এটি সাউন্ড বক্স না, এটি মূলত কম্পিউটারের সবকিছু, এই কম্পিউটার কিভাবে পরিচালনা করে তার সবকিছু পরিচালনা করে এইটা, আর এটাকে বলা হয় সিপিইউ,
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ এটাই হলো কম্পিউটারের নিয়ন্ত্রক বা হেড অফিস। অর্থাৎ এখানে আমরা কি বুঝলাম, এটিকে বলা হয় মনিটর, এটাও মনিটর। প্রত্যেকটা ডেস্কটপে একটা মনিটর থাকে, কোনো কোনো ক্ষেত্রে অফিসিয়ালি কারণে দুইটা মনিটর ব্যবহার করা হয়। সাধারণত একটি মনিটর দিয়ে ব্যবহার করা হয়। একটি ডেস্কটপে থাকে একটি মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস প্যাড এবং এর হেড অফিস বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ। এগুলোকে সমস্ত কিছুকে সম্মিলিত করেই বলা হয় একটি ডেস্কটপ। তাহলে আপনারা বুঝতেই পারছেন ডেস্কটপ কি বা ডেস্কটপ কাকে বলে। এরপর যে বিষয়টা দেখব সেটা হলো ল্যাপটপ। এই যে দেখুন একটি ছবি, এই ছবিটা দেখে মনে হচ্ছে যে এটা একটা বাক্সের মতো। আসলে এটি বাক্স নয়, এটা একটি ল্যাপটপ, এটা একটি কম্পিউটার। এই যে দেখতে পাচ্ছেন এই চার কর্নার, এটা স্ক্রিন। এই স্ক্রিনে এটা ডেস্কটপ বা মনিটর, এটা বলা হয় মনিটর। এই মনিটরের নিচে অংশ যে কালো দেখতে পাচ্ছেন চার কর্নারে, এটা বলা হয় কিবোর্ড। এইটা কিবোর্ড, আর এই ছোট্ট একটু কালো যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মাউস। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, এটা একটা স্ক্রিন বা মনিটর, এটাকে বলা হয় কিবোর্ড, আর এটাকে বলা হয় মাউস। এই ল্যাপটপ এবং ডেস্কটপের পার্থক্য, ল্যাপটপটাকে আপনি ভাঁজ করে ব্যবহার করতে পারেন, আবার ব্যবহার করার সময় আনফোল্ড করতে পারেন। আর ডেস্কটপটা আপনি সহজে ক্যারি করতে পারবেন না। ল্যাপটপটি সহজে ব্যাগের মধ্যে ঢুকে আপনি সহজে ক্যারি করতে পারবেন, কিন্তু ডেস্কটপ সহজে ক্যারি করতে পারবেন না। ডেস্কটপকে ভাঁজ করানো যায় না, কিন্তু ল্যাপটপকে ভাঁজ করানো যায়। প্রথমে যখন কম্পিউটার আবিষ্কার করা হয় সাধারণত তখন ডেস্কটপই ছিল। পরবর্তীতে জেনারেশন পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তাধারা পরিবর্তনের সাথে সাথে ডেস্কটপের পরিবর্তে পাশাপাশি ল্যাপটপও বাজারে ছাড়া হয়। এখন ডেস্কটপের চেয়ে ল্যাপটপটি বেশি ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে পার্থক্যটা কি। এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এরপরে যেটা আসছে সেটা হলো কিবোর্ড। তো কিবোর্ড নিয়ে আলোচনা করি। কিবোর্ড স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কিবোর্ড। এই কিবোর্ডের দেখেন অনেকগুলো ছোট ছোট বাটন আছে এবং প্রত্যেকটি বাটনের আলাদা আলাদা নাম দেয়া আছে। প্রত্যেকটি বাটনের উপর তার নিজস্ব নাম দেয়া আছে। যেমন ধরুন এই যে লম্বা যে বাটনটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্পেস বাটন। অর্থাৎ আপনি যখন লেখা লিখছেন এবং পাশাপাশি দুইটি লেখার মাঝখানে একটা ফাঁকা দেওয়া দরকার। যখন এই ফাঁকা দেওয়ার জন্য যে বাটনটি ব্যবহার করা হয় সেটা বলা হয় স্পেস বার, অর্থাৎ এই ফাঁকা অংশটিকে বলা হয় স্পেস। আর এই দুইটি লেখার মাঝখানের অংশটুকু সৃষ্টি করে এই বারটি। এই বারটিকে বলা হয় শিফট বাটন। এই বাটনটি বলা হয় ক্যাপস লক। এই যে বাটন দেখতে পাচ্ছেন এটা বলা হয় ভি বাটন। অর্থাৎ দেখেন এর উপর ভি লেখা আছে, এটা বি বাটন, এটা বি এর উপর বি লেখা আছে। এটা ইন্টার বাটন।
এই ইন্টার এর উপর লেখা আছে, অর্থাৎ এই ইন্টার দিয়ে কি হয়, যখন কোনো প্যারাগ্রাফ লিখতে যান কিংবা কোনো সেন্টেন্স লিখতে যান, লিখতে লিখতে একটি লাইন ব্রেক করতে হবে, অর্থাৎ লাইনটি আরেকটা লাইন নিচে করতে হবে। তখন নিচে একটা লাইন করানোর জন্য ইন্টার বাটন চাপতে হয়। ইন্টার বাটন চাপলে নিচ থেকে আবার লেখা শুরু হয়, আবার লাইন শেষ হয়ে গেল, আবার ইন্টার বাটন চাপলে আবার পরবর্তী লাইন শুরু হয়। এটিকে বলা হয় ব্যাক স্পেস। এই বাটনটি ব্যাক স্পেস। এই বাটনটি দিয়ে আপনার লেখা ভুল হলে এই বাটনটি দিয়ে আপনি সংশোধন করতে পারবেন, অর্থাৎ একটা একটা করে এটা কাটতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন তীর চিহ্নের মতো দেখা যায়, এটা এই বাটনগুলোকে বলা হয় অ্যারো বাটন। এই বাটন চাপলে বাম পাশে যাবে, এই বাটন চাপলে উপরে যাবে, এইটা চাপলে নিচে আসবে, এইটা দেখতেছেন ডান পাশে যাবে। এবং পাশে দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেটরের মতো কিংবা মোবাইলের মতো কিছু বাটন। মোবাইলে যেমন বাটন থাকে এই ঠিক তেমনি 1 2 3 4 5 6 7 8 9 এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো নাম্বার বাটন বলা হয়, এবং প্রত্যেকটা বাটনের উপর নাম্বার দেওয়া আছে। এটা এই বাটন দেখতে পাচ্ছেন যোগ চিহ্ন দেওয়া আছে বা প্লাস চিহ্ন দেওয়া আছে, এটাই বলা হয় প্লাস বাটন। এটাই ইন্টার বাটন, এটা মাইনাস বাটন, এটা গুণ বাটন, এটাকে বলা হয় ভাগ বাটন। এবং এই বাটনে দেখেন এখানে অনেক 3টা লাইট দেখা যাচ্ছে। এই লাইটগুলো এই বাটনগুলোর সাথে কিছু কিছু বাটনের সাথে সম্পর্কযুক্ত। তো এটাই এই সবগুলো বাটন সম্মিলিত তৈরি করা হয়েছে একটি কিবোর্ড। আর এটাকে বলা হয়, সম্পূর্ণ অংশকে বলা হয় কিবোর্ড। কিবোর্ড কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন কোনো কিছু লিখতে যাবেন তখন কিবোর্ড ছাড়া কোনো কিছু লিখতে পারবেন না। কিবোর্ডের মাধ্যমে আপনি কমান্ড করবেন এবং স্ক্রিনে আপনি সেই কমান্ডটাকে দেখতে পারবেন। আপনি কি লিখছেন স্ক্রিনে সেটা স্পষ্টভাবে দেখতে পারবেন। লেখার জন্য কিবোর্ডটি খুবই গুরুত্বপূর্ণ। কিবোর্ড ছাড়া কোনোভাবে আপনি লিখতে পারবেন না। আশা করি কিবোর্ড সম্পর্কে আপনার কিছুটা হলেও ধারণা চলে আসছে। এরপর আমাদের আলোচ্য বিষয় মাউস। হোয়াট ইজ মাউস? মাউস কি? তা দেখুন মাউস কি। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা দেখতে এটা কেমন? মাউস হলো, আমি কম্পিউটারের বাইরে আছি কিন্তু আমার কম্পিউটারের ভিতরে কাজ করতে হবে। এখন আমি তো কম্পিউটারের ভিতরে গিয়ে কিংবা হাত দিয়ে ওখানে কাজ করতে পারবো না কিংবা কমান্ড দিতে পারবো না। বাইরে থেকে কম্পিউটারের ভিতরে কোনো ফাইল কিংবা কোনো ফোল্ডার কিংবা কোনো কিছুকে কমান্ড করার জন্য যে জিনিসটাকে ব্যবহার করা হয় সেটাকে কম্পিউটার ভাষায় বলা হয় মাউস। মাউস ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ কিংবা বাংলা অর্থ হলো ইঁদুর। দেখেন আমি যেটা নাড়াচাড়া করছি এটার মাথায় দেখেন তীরের মতো দেখতে, আসলে এটা একটা তীরের মতো, আসলে এটা একটা তীর। প্রথম যখন কম্পিউটার আবিষ্কার করা হয় তখন এই তীরের চিহ্নটি দেখতে প্রায় অনেকটা ইঁদুরের মতো ছিল। ইঁদুরের মতো ছিল বলেই এই তীরটিকে সবাই মাউস বলে আখ্যায়িত করে। এখনো এটার নাম মাউস আছে এবং অদূর ভবিষ্যতেও এটা মাউস বলেই থাকবে আশা করা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে একটি ডিব্বার মতো, আসলে এটা কোনো ডিব্বা না। এটা কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা ছাড়া আপনি কম্পিউটারে কোনো কিছুকে কমান্ড করতে পারবেন না। এই মাউসে আপনি দেখেন কি কি বিষয় লক্ষ্য করা যায়। এই মাউসে দেখা যাচ্ছে 2টি বাটন আছে, প্রত্যেকটা মাউসের 2টি বাটন থাকে।
একটি হলো লেফট বাটন, একটি হলো রাইট বাটন। এই যে মাঝখানে যে দাগ, এই দাগটাই হলো দুইটা বাটনকে আলাদা করেছে। এই বাটনটিকে এই পুরো এইটুকু নিয়ে একটু বাটন, এইটুকু নিয়ে আরেকটা বাটন, এই এই পাশের বাটন, এই বাটনটাকে বলা হয় বাম পাশের বাটন, এই পাশের বাটনটা বলা হয় ডান পাশের বাটন বা রাইট বাটন। কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময় এই বাটনগুলো ব্যবহার করা হয় এবং এই বাটনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বাটন দুটির উপরে দুটি আঙ্গুল দিয়ে ঠিক টেনিস বল আমরা যেভাবে ধরি ঠিক মাউসটিকে ঠিক এইভাবেই ধরতে হয়। আরো একটা জিনিস দেখেন, এই যে একটা কালো দেখা যাচ্ছে, এটা হলো অনেকটা চাকার মতো না, আসলে এটা একটা চাকা, এটা পুরোটা একটি চাকা। এটাকে বলা হয় স্ক্রল বার। এটা দিয়ে আসলে কি করা হয়, এটা দিয়ে দেখেন আমি কিছু কিছু পরিবর্তন করছি, আপনি দেখেন আমি এটা দিয়ে পরিবর্তন করছি, এ দেখেন কিছু পরিবর্তন হচ্ছে, আবার দেখেন কিছু পরিবর্তন হচ্ছে। এইটা দিয়ে আরো একটু স্পষ্ট করে বোঝাই, দেখেন এখানে আছে আমার লেখা আছে বেসিক কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, মাউস, মাউস প্যাড। এখন আমি যখন এই মাউস প্যাড, এই মাউসের চাকাটা ঘোরাইতেছি তখন পেজটা উপরে উঠে যাচ্ছে, আবার যখন চাকাটা বিপরীত পাশে ঘোরাচ্ছি তখন পেজটা আবার নিচের দিকে নেমে আসছে। দেখেন আবার এই মাউস দিয়ে এই 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 কাজটা করা হয় মাউসের এই মাঝখানে যে চাকা, এই চাকাটা দিয়ে এই কাজটা করা হয়। আবার এই যে মাউস মাঝখানে আসলে দেখেন এই মাউস পরিবর্তন হয়ে যাচ্ছে পেজের মাঝখানে আসলে, আবার পেজের বাইরে গেলে এটা তীর চিহ্ন হয়ে যাচ্ছে। এটা এই মাউসকে দিয়ে এই যে এইভাবেও ওঠানামানো করানো যায়, ওঠানামা করানো যায়। তো আশা করছি বুঝতে পারছেন মাউস কি এবং কিবোর্ড কি, ল্যাপটপ কি, ডেস্কটপ কি। এগুলো সবগুলোই কম্পিউটারের গুরুত্বপূর্ণ বিষয়, একটা ছাড়া আরেকটা চলতে পারে না। দেখেন মাউস দেখছেন, কিন্তু আরেকটা জিনিস দেখাই, খেয়াল করুন এখানে এই ল্যাপটপে মাঝখানে দেখেন একটা মাউস আছে, এটা বলা হচ্ছে মাউস, এটা একটা মাউস। আবার আপনি যদি ইচ্ছা করেন বাজার থেকে একটি মাউস কিনে এই ল্যাপটপের সাথে সংযুক্ত করে সেটা আপনি ব্যবহার করতে পারবেন, বাইরে থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারবেন, আবার শুধু এটা দিয়েও আপনি এই মনিটর কিংবা এই ল্যাপটপকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে কি, মাউস প্যাড। মাউস প্যাড কি, মাউস প্যাড এই দেখেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন চার চার কর্নারে একটি, এটা আসলে দেখতে কেমন দেখাচ্ছে প্যাড, আসলে এটি একটি প্যাড, কিন্তু এই প্যাডটির এইটার উপর রেখে মাউসকে ব্যবহার করা হয়, অর্থাৎ যে জিনিসটার উপর রেখে মাউসকে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মাউস প্যাড। এই মাউস প্যাড আরো একটি সহজ হয়, অন্যভাবে দেখাই, এই দেখেন নিচে নিচে আছে একটা মাউস প্যাড, উপরে আছে মাউস। এই মাউসটাকে মাউস প্যাডের উপর রেখে ব্যবহার করা হয়। মাউস প্যাডের উপর রেখে মাউস ব্যবহার করলে খুব সহজে কোনো কিছুকে কমান্ড করা যায় এবং খুব সহজেই এটাকে নাড়াচাড়া কিংবা সুবিধা মতো ব্যবহার করা যায়। তো আশা করি বুঝতে পারছেন যে মাউস প্যাড কি। মাউস প্যাড ছাড়াও কিন্তু মাউস ব্যবহার করা যায়, কিন্তু মাউস প্যাড থাকলে মাউসটা
ভালোভাবে ব্যবহার করা যায়। হলো আমাদের আজকের বিষয়। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হোয়াট ইজ কার্সর, কার্সর কি, এবং এমএস ওয়ার্ডে কিভাবে কাট, কপি এবং পেস্ট করা যায়। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেখার পরে যদি কোনো কিছু শিখতে বা জানতে পারেন, তাহলে আপনার কাছে আমার সম্পূর্ণ দাবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, কেননা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে যেন তাড়াতাড়ি পৌঁছে যায়। আশা করি ততক্ষণ ভালো ও সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।